ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের নুন কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। আগের ভিডিওতেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়েছি নুন কবিতা থেকে, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, নুন কবিতায় আমরা কারা? আধুনিক কালে কবি জয় গোস্বামীর লেখা ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতায় আমরা বলতে কবিতায় বর্ণিত দুই চরিত্র বাবা ও ছেলের কথা বলা হয়েছে। তবে গুঁড়ো অর্থে সমাজের বিত্তহীন খেটে খাওয়া তথা দিন আনা দিন খাওয়া মানুষেরাই হলো আমরা। তাহলে নুন কবিতায় আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? নুন কবিতায় আমরা বলতে এখানে দুটো চরিত্র আছে, যেটা হচ্ছে বাবা ও ছেলে, তাদের কথা বলা হয়েছে। কিন্তু তবে আসল অর্থে আমরা বলতে কাদের বোঝায়? যারা দিন আনে দিন খাওয়া খেটে খাওয়া মানুষ, তাদেরকেই আমরা বলা হয়েছে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। ভাত কাপড়কে সাধারণ বলা হয়েছে কেন? আমাদের সমাজে সাধারণ খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষেরা দুবেলা নুন ভাতের দিন কাটিয়ে দেয়। ভালো মন্দ খাবার তাদের জোটে না। ভাত কাপড় হলো মানুষের ন্যূনতম চাহিদা, তাই ভাত কাপড়কে সাধারণ বলা হয়েছে। তাহলে কি বলেছে? আমাদের সমাজে যারা নিম্নবিত্ত শ্রেণী, যারা খেটে খায়, যারা দিন আনা মানুষ, মানে যারা যা রোজগার করে সেই রোজগারেতেই তাদের নিত্যদিন চলে, সেরকম খেটে খাওয়া মানুষদের কোনো রকম এত টাকা তারা রোজগার করতে পারে না যে তারা একটু ভালো মন্দ তারা খেতে পারে। তাদের আয় এতই কম, সেই খেটে খাওয়া মানুষদের ন্যূনতম চাহিদা কি? ভাত কাপড়। তাই ভাত কাপড়কেই সাধারণ বলা হয়েছে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কারা কেন গোলাপ চারা কিনে আনে? নুন কবিতায় কথক তার পরিবারের সদস্যরা সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের পরে সামান্য রোজগার বেশি হলে তারা গোলাপ চারা কিনে আনে। তাহলে কি বলেছে? নুন কবিতায় কথক এবং তার পরিবারের সদস্য তারা কি করে? সারাদিন তারা খুবই পরিশ্রম করে, আর যেদিনকে তাদের অর্থ একটু বেশি রোজগার হয় সেদিনকে তারা কি করে? তারা গোলাপ চারা কিনে আনে। গোলাপ চারা কেনার কারণ হচ্ছে গোলাপ চারা সৌন্দর্যের প্রতীক। তবে যাদের অবস্থা দিন আনা দিন খাওয়া, তাদের কাছে গোলাপ চারা বিলাসিতার প্রতীক। কেননা যাদের খাদ্য চিন্তা চমৎকার, তাদের কাছে গোলাপ চারা ক্রয় উদ্দেশ্যহীন অকারণ অর্থব্যয় ব্যতীত কিছুই নয়। তবে শৌখিনতার জন্য তারা গোলাপ চারা কেনে। কি বলছে? গোলাপ চারা কেনার কি? গোলাপ চারা হচ্ছে সৌন্দর্যের প্রতীক। তবে যাদের অবস্থা দিন আনা দিন খাওয়া লোক, যারা নিত্যদিন যাদের যা রোজগার করে সেই টাকাতেই তাদের নিত্যদিন চলে, সেই মানুষদের বিলাসিতা করা দেখায় না। গোলাপ চারা কি? বিলাসিতার প্রতীক। আর তাদের দিন আনা দিন খাওয়া মানুষদের এই বিলাসিতা করা শোভা পায় না। আর তাদের কাছে গোলাপ চারা কিনে আনাটা হচ্ছে উদ্দেশ্যহীন অকারণ টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু শৌখিনতার দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে গোলাপ চারা তারা শৌখিনতার জন্য তারা গোলাপ চারা কিনে আনে। আমরা তো অল্পেই খুশি। আমাদের অল্পে খুশি হওয়ার কারণ কি? সমাজের নিচের তলার মানুষগুলি জীবনের অভাব প্রকট, সারাদিন উদয়স্ত পরিশ্রম করে তাদের পক্ষে অন্ন সংস্থান বেশ কঠিন বিষয়। পরিবেশ পরিস্থিতি ও সমাজ সর্বদাই যেন তাদের বিরোধিতা করে। তাই এই অবস্থার সঙ্গে তারা মানিয়ে নিতে শিখে গেছে। তারা বুঝে গেছে যে বেশি পাওয়া তাদের ভাগ্যে নেই। প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনই নিম্নবিত্ত মানুষেরা খুশি। তাহলে অল্পে খুশি হওয়ার কারণ কি? সমাজে যারা নিচুতলা মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ, তাদের জীবন কি? খুবই দুঃখময় জীবন, খুবই অভাবের মধ্যে জর্জরিত। সারাদিন তারা পরিশ্রম করে, খুবই কঠিন পরিশ্রম করে তারা কি করে? অন্নে সংস্থান করে তাদের। কিন্তু তাদের পরিবেশ পরিস্থিতি সমাজ তাদের কি বিরোধিতা করে, তাদেরকে কি করে? অবহেলা করে।
তাই এই অবস্থার সঙ্গে তারা মানিয়ে নিতে শিখে গেছে। তারা বুঝে গেছে যে তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। কোনো বড়লোক এসে তাদেরকে সাহায্য করবে না। তাই প্রতিদিনের স্বাভাবিক জীবনে নিম্নবিত্ত মানুষেরা খুশি। মাঝে মাঝে চলে না দিন। দিন চলে না কেন? জয় গোস্বামীর লেখা আলোচ্য নুন কবিতায় কতকের সংসার চলে তাদের অনাহারে। বেশিরভাগ দিন তাদের বাজার হয় না। সাধারণ ভাত কাপড়ে তাদের দিন চলে যায়। কখনো অসুখে, কখনো ধার দেনাতে তাদের সংসার চলে। প্রতিদিন তাদের বাজার হয় না। আর যেদিন হাতে একটু পয়সা আসে সেদিন মাত্রা ছাড়া বাজার করে ফেলে। বাজার থেকে কিনে আনে গোলাপ চারা। যদিও তাতে কতকের সংশয় থাকে যে সেই গাছ আদৌ পোঁতা যাবে কিনা বা তাতে ফুল ফুটবে কিনা। তবে মাঝে মাঝে এমন অভাব দেখা দেয় যে তখন আর তাদের দিন চলে না। তাহলে কি বলেছে মাঝে মাঝে দিন চলে না? জয় গোস্বামী নুন কবিতায় কবি বলেছেন যে কতকে সংসার চলে তাদের অনাহারে, না খেয়ে। আর বেশিরভাগ দিন তাদের কি হয়? বাজার হয় না। তারা রোজগার সেরকম করতে পারে না বলে তাদের নিত্যদিনের বাজারও তাদের করতে পারে না। তাই সাধারণ ভাত কাপড়েই তাদের দিন চলে যায়। কখনো অসুখে, কখনো ধার দেনায়, মানে তাদের কখনো অসুখ বিসুখ হয়, সেই টাকা তাদের অসুখে চলে যায়। কখনো বা তা ধার দেনাতে, হয়তো মনে করো কারোর খুব অসুখ হলো, তারা কি করলো? কারোর কাছ থেকে টাকা ধার করে আনলো এবং তাদের যখন সেই টাকা তাদের যখন উপার্জন, তারা যখন অর্থ উপার্জন করলো তখন সেই টাকাটা কি করলো? তাদের সেই ধারেতেই তাদের দিয়ে দিতে হলো। প্রতিদিন তাদের বাজার হয় না। আর কেন প্রতিদিন বাজার হবে কি করে? তারা তো প্রত্যেকদিন ভালোভাবে টাকার অর্থ উপার্জন করতে পারে না। তাই তাদের প্রত্যেক দিন বাজারও হয় না। আর যেদিন হাতে একটু পয়সা আসে, হয়তো কোনো দিন হয়তো বাজার তাদের কি করে, তাদের হাতে একটু বেশি তাদের উপার্জন হয়ে গেল, সেদিন তাদের কি হয়? মাত্রা ছাড়া তাদের বাজার হয়। বাজার থেকে তারা কি করে? গোলাপ চারা কিনে আনে, কারণ তাদের শৌখিনতার জন্য তারা গোলাপ চারা কিনে আনে। কিন্তু তাদের আবার সংশয়, তারা চিন্তা করে যে সেই গোলাপ চারা থেকে আদৌ ফুল ফুটবে কিনা, কি তারা সেটা কোথায় পুঁতবে বা তার থেকে তাদের আদৌ সেখান থেকে ফুল ফুটবে, সেসব সংশয়। কারণ গোলাপ একটা সৌন্দর্যের, এই যে গোলাপ হচ্ছে শৌখিনতার আর বিলাসিতার প্রতীক। কারা গোলাপ চারা লাগায়? যারা অর্থ যাদের আছে, তারাই এই গোলাপ চারা লাগায়। গোলাপ চারা লাগানো তাদের একটা যত্ন করতে হয়, কিন্তু এই খেটে খাওয়া মানুষ, তাদের সারাদিনে তাদের পরিশ্রম করতে দিন চলে যায়। তারা এই গোলাপ চারা পুঁতবে কোথায়? আর পুঁতলেও বা তাদের এই যত্ন করার মতো কি তাদের সময় আছে? তাই তাদের একটা চিন্তা যে এই গোলাপ চারা থেকে ফুল ফুটবে কি করে। তবে মাঝে মাঝে এমন অভাব দেখা দেয় যে তাদের আর দিনই চলে না। করিত কার তাতে কি? কবি এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? কবি এই বক্তব্যটার মধ্যে দিয়ে দুটি বিষয়ের প্রতি ইঙ্গিত করতে চেয়েছেন। প্রথমত, ব্যক্তি স্বাধীনতা তথা ব্যক্তি স্বাতন্ত্র্যের যুগে একের প্রয়োজনে অপরের জন্য কারোর হস্তক্ষেপ করা পছন্দ করে না। তাহলে কি এই ব্যক্তি স্বাধীনতার যুগে একের প্রয়োজনে অন্যরা কি তোমার হস্তক্ষেপ করতে পছন্দ করে না। আর দ্বিতীয়ত, সমাজের নিচুতলা মানুষগুলি তাদের প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা যত আত্মচিৎকার করেই বলুক না কেন, তাদের কথা শোনার মতো তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার সময় তাদের থাকে না। তাহলে কি তৃতীয়ত, এই সমাজের নিচুতলা মানুষগুলি তাদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা তারা যতই চিৎকার করে বলুক না কেন, তাদের কথা শোনার মতো বা তাদের উপযুক্ত ব্যবস্থা করার মতো এই যে উচ্চবিত্ত শ্রেণীদের কারোরই কোনো সময় নেই। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এর মধ্যে দিয়ে কবি কোন সামাজিক সত্যটি তুলে ধরেছে? আমাদের সমাজ ব্যবস্থা দরিদ্র ও ধনী যে প্রকট বিভেদ রেখাটি বর্তমান, তার ফলশ্রুতিতে বিত্তশালী বৃত্তের পরিমাণ যেমন ক্রমবর্ধমান, তেমনি দরিদ্রের দারিদ্র্য এতটাই তীব্রতা প্রাপ্ত হয় যে ভাতের সঙ্গে নুনের মৌলিক চাহিদাটুকু তাদের পূর্ণ হয় না। তাই প্রদত্ত প্রশ্নোত্তর পংক্তিটির মাধ্যমে দরিদ্রের চরম দুরবস্থার দিকটি প্রকট হয়ে ওঠে। তাহলে কি বলেছে? আমাদের সমাজে দুরকম শ্রেণী আছে। এক হচ্ছে যাদের প্রচুর অর্থ আছে, ধনী, আর যাদের খেটে খায় যারা মানুষ, যারা দিন আনে আর দিন চলে, সে সমস্ত মানুষ। যারা বড়লোক, তাদের প্রত্যেক দিন ক্রমবর্ধমান তাদের
কি হচ্ছে, টাকা বাড়তেই চলেছে। আর যারা দরিদ্র তাদের কি হয়, তাদের সারা জীবন তাদের কি, তাদের কষ্টের মধ্যে তাদের চলে যায়। তাদের সাধারণ ভাত কাপড়ে তাদের চলে, তাদের এমন অবস্থা হয় যে তাদের খাবারের ভাতের মধ্যে তাদের নুনটুকু তারা ব্যবস্থা করতে পারে না। তাদের এই চরম দুর্দশার কথাই এদিকটা এখানে প্রকট হয়ে ওঠে। নুন কবিতায় আলোচ্য ব্যক্তিদের ধার দেনা করার কারণ কি? সমস্যা সংকুল সমাজ ব্যবস্থায় যারা সভ্যতার পিলসুস, যাদের কোনোভাবেই নিজেদের জীবিকা নির্বাহ করার মতো অর্থ প্রতিপত্তি নেই, তারা অসুখ বিসুখ করলে সুচিকিৎসার সুযোগ নিতে পারে না অর্থের অভাবে। তাই অন্যরা অবস্থাপন্ন ব্যক্তিদের কাছ থেকে তাদের ঋণ নিতে বাধ্য হয়। তাহলে কি বলছে, যারা খেটে খায় মানুষ, তারা এমন তারা রোজগার করে তাদের নিত্যদিনের খাবারই তারা টাকা জোগাড় করতে পারে না। তাদের যদি কারোরই অসুখ হয় তাহলে তারা কি করে, যারা ধনী তাদের কাছ থেকে ধার দেনা করে তাদের সে অসুখ সারাতে হয়। তারপরে তারা যখন টাকা রোজগার করে সেই টাকা তাদের ধার দেনাতেই চলে যায়, সেই কথাই এখানে বলা হয়েছে। রাগ চড়ে মাথায় আমার, একথা কারণ কি? জয় গোস্বামী নুন কবিতায় কথক একথা বলেছেন, সারাদিন হাড়ভাঙা খাটনির পর মানুষ যখন বাড়ি ফেরে তখন খিদে মেটানোর উপকরণটুকু যথাযথভাবে পেতে চায়। এখানে খাবারের আয়োজন সামান্য পান্তা ভাত, সেখানে পান্তা ভাতে খাবার নুনটুকু বাড়িতে নেই, তখন তার মাথায় রাগ চড়ে যায়। তাহলে কি বলেছে, রাগ চড়ার কারণ কি? সারাদিন হাড়ভাঙা খাটুনি, সারাদিন যারা পরিশ্রম করে নিম্নবিত্ত মানুষেরা, তাদের খাবারের খিদে উপকরণটিকে তারা যখন ঘরে ফেরে তাদের সেই উপকরণটুকু তারা পায় না। খাবারের তারা কি খায়, তারা সামান্য তারা পান্তা ভাত খায়। আর সেই পান্তা ভাতে তাদের এমনই অবস্থা যে সেই পান্তা ভাতে তারা নুনটাও তারা জোগাড় করতে পারে না। কারণ নুনটা আমাদের কি, সাধারণ মানুষ যারা বড় লোক হোক গরিব, তাদের সবার কাছে কি নুনটা কমন ব্যাপার। নুন ছাড়া তুমি সব যাই কিছু রান্না করো না কেন, নুনটা আমাদের নিত্য প্রয়োজন। সেই সাধারণ নিত্য প্রয়োজনের সাধারণ যে নুন, যেটা খুবই কম দাম, সে নুনটুকুও তারা জোগাড় করতে পারে না। তাই তাদের তখন তাদের মাথায় কি রাগ চড়ে যায়। নুন কবিতায় গোলাপ চারাটি ফুল ফুটবে কিনা সে বিষয়ে সন্দেহের কারণ কি? নুন কবিতা বাপ বেটা দুজনের হাতে পয়সা এলে বাজারে গিয়ে গোলাপ চারা কিনে আনে। তবে এই গোলাপ চারা শখের জিনিস, শৌখিন জিনিস, যার যথাযথ পরিচর্যার প্রয়োজন। যাদের অন্য চিন্তা প্রবল তাদের কাছে গাছের পরিচর্যা করে তাকে ফুলবতী করে তোলা কষ্টকর বিষয়। তাছাড়া সুখস্বপ্নের মতো সুন্দরের ঠিকানা নিম্নবিত্ত মানুষদের কাছে সত্যই দূরবর্তী বিষয়। তাই গোলাপ চারা ফুল আসবে কিনা সে বিষয়ে সংশয় দেখা যায়। তাহলে কি বলেছে, নুন কবিতায় তারা কি করে, তাদের দিন আনে দিন খায়, তাদের সারাদিনে এমন রোজগার করে যে তাদের এক এক সময় তাদের খাবারেরও সংস্থান হয় না। কিন্তু যখন তাদের টাকা, যাদের হাতে একটু বেশি পয়সা এসে গেলে, তারা যখন বেশি একটু রোজগার করে ফেলে, তখন বাব্বাটা কি করে, তাদের শৌখিনতার জন্য গোলাপ চারা কিনে আনে। কিন্তু গোলাপ চারা কিনে আনার পর তারা চিন্তা করে যে সেই গাছ থেকে ফুল ফুটবে কিনা। কেন, গোলাপ শুধু আনলেই তো হবে না, তাকে ভালোভাবে একটা জায়গায় পুঁততে হবে, তাকে যত্ন করতে হবে, ঠিক সময় তাকে জল দিতে হবে। তা সেই জল দেওয়ার বা তাদের সেই গোলাপ চারাকে যত্ন করার মতো তাদের সময় নেই, কারণ সারাদিন তারা হাড়ভাঙা খাটুনি করে। তাই সেই গাছটাকে, সে গাছে যে ফুল ফুটবে এটাই তারা চিন্তা করে, যে পরিচর্যা না করে তো গাছে ফুল ফুটবে না। তাই তাদের কাছে এটাই হচ্ছে একটা সুখ স্বপ্নের মতো সুন্দরের ঠিকানা, যে নিম্নবিত্ত মানুষেরা চিন্তা করে যে যে সেই গাছের মধ্যে কি ফুল ফুটবে, কি আদৌ গাছটা হবে, এই সমস্ত তাদের মধ্যে, সেই নিম্নবিত্ত মানুষের মধ্যে একটা সংশয় দেখা দেয়। বাড়ি ফিরি দুপুর রাত হবার কারণ কি? প্রশ্নোদিত অংশটি জয় গোস্বামীর লেখা ভূতুম ভগবান কাব্যগ্রন্থের নুন কবিতার অংশ। উদ্ধৃত অংশে কবি শ্রমজীবী নিম্নবিত্ত মানুষদের জীবন কাহিনী তুলে ধরেছেন। কবিতায় উল্লেখিত বাপ বেটা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তাদের ঘরে বসে আরাম করলে চলবে না। সারাদিনের কাজকর্ম সেরে তাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। ক্লান্ত শান্ত হয়ে রাত দুপুরে তারা বাড়ি ফেরে, তবুও বাপ বেটা প্রতিদিন অর্থ জোগাড় করতে পারে না। তখন মনের যন্ত্রণা ভুলতে তারা নেশা করে। তাহলে কি, বাড়ি ফিরি দুপুর রাতে, তাদের কি করে, যে এই শ্রমজীবী মানুষরা
শ্রমজীবী মানুষের গল্পটাই এখানে তুলে ধরা হয়েছে, যে জয় গোস্বামী তুলে ধরেছেন শ্রমজীবী মানুষের কথায় নুন কবিতায় বলা হয়েছে যে বাপ বেটা সারাদিন তারা খুবই পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে তারা যখন ঘরে ফিরলে তাদের কি করে, রাত দুপুরে তারা যখন ঘরে ফিরে তাদের খাবারে যে ঠিকমতো যথাযথ জোগাড় তাদের কাছে থাকে না, এবং তাদের সেই যন্ত্রণা ভুলতে তারা কি করে, বাপ বেটা মিলে সেই অর্থ না থাকতে তাদের সেই যন্ত্রণা ভুলতে তারা কি করে, নেশা করে। কি হবে দুঃখ করলে কি হবে? আমাদের সমাজ বিত্তকেন্দ্রিক ও তেলামাথায় তেল দেওয়ায় বেশি বিশ্বাসী, তাই যারা বিত্তবান তাদের সামান্য অসুবিধায় সমাজ ভাবিত হলো সমাজের নিচুতলার মানুষগুলোর সুখ সুবিধার কথা ভাবার সময় কারোরই নেই। আসলে নিম্নবিত্ত মানুষেরা যদি না পাওয়ার দুঃখ করে তাহলে উচ্চবিত্ত মানুষদের কিছু যায় আসে না, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাই তাদের দুঃখ করে কোনো লাভ নেই। তাহলে কি বলেছে, সমাজে আমি আগেই বলেছি সমাজে আমাদের দুটো শ্রেণীর লোক আছে, এক হচ্ছে যাদের কাছে প্রচুর অর্থ, আর এক শ্রেণী হচ্ছে খুবই গরিব, যারা দিন আনে দিন খায়। মানুষের আমাদের সমাজ কি তেলা মাথায় তেল দেয়, যার কাছে অনেক টাকা পয়সা আছে তাকেই কিন্তু আবার সাহায্য করে, কিন্তু যে গরিব, যে খেটে খাওয়া মানুষ, যার নিত্যদিন তাদের খাবার জোগাড় হয় না, তাদের কিন্তু উপকার বা তাদের কিন্তু সাহায্য করার মতো কারোর মানসিকতা নেই। তাই সে কথাই বলেছে যে তার আসলে নিম্নবিত্ত মানুষদের যদি না পাওয়ার দুঃখ করে তাহলে উচ্চবিত্ত মানুষদের কিছু যায় আসে না, না পাওয়া নিম্নবিত্ত মানুষরা যদি কিছু না পায় তার জন্য যদি দুঃখ করে তাহলে বড় লোকেদের কিছু যায় আসে না, তাদের অবস্থার পরিবর্তন হয় না। তাদের অবস্থার কে পরিবর্তন করবে, তাদেরকে সাহায্য করার মতো না এমন কোনো লোক নেই, তাদের বড় লোকেরা এসে তাদেরকে সাহায্য করবে, তাই তাদের আর দুঃখ করেও লাভ নেই। তাই তারা ভাবে তাদের তো কেউ সাহায্য করবে না, তাই তাদের দুঃখ করে লাভ কি, তাদের দিন এনে দিন খেয়ে তাদেরকে জীবন চালাতে হবে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।